মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনা শুনো মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনায় সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনায় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনায় সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনায় তার পাপের কথা নবীর কাছে শুনি সে কয় তার পাপের কথা নবীর কাছে শুনি সে কয় ওই পাপের ক্ষমা মাবুকে আমি নবী দয়াময় ওই পাপের ক্ষমা মাবুকে আমি নবী দয়াময় সে থাকতো বসে কখন একটা মানুষ মারা যায় সে করতে চুরি তার কবরে হাজির হয়ে যায় প্রতিদিন তিনি বসে থাকতেন কখন একটা মানুষ মারা যাবে তার কবরে গিয়ে তার কাফনটাকে চুরি করবে সেই ঘটনা লিখে শুনবেন সে থাকতো বসে কখন একটা মানুষ মারা যায় সে করতে চুরি তার কবরে হাজির হয়ে যায় সে করতে চুরি তার কবরে হাজির হয়ে যায় দয়ার নবীর কাছে গিয়ে ঘটনা শোনায় দয়ার নবীর কাছে গিয়ে ঘটনা শোনায় নবীজি বলে যাও ক্ষমা খোদার দরগায় নবীজি বলে যাও ক্ষমা খোদার দরগায় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনায় সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনায় এবার শুনুন মক্কা শহরে একটা নারী মারা গেলেন সেই কাপড় চোর খবর পেয়ে গেল অমুক জায়গাতে অমুক গ্রামে একটা সুন্দর নারী মারা গেছে সে খবর পেয়ে চলে এলো তার জানাজাতে জানাজা কমপ্লিট সন্ধ্যা ঘনিয়ে আসছে সন্ধ্যা কমপ্লিট রাতের আধারে সেই কাপড় চোর ঢুকবে কোথায় সেই রমণীর কবরে সেই সুন্দর নারীর কবরে ঢুকবে কেন তার কাপড়টাকে সে চুরি করবে দেখেন সেই কাপড় চুরি করতে গিয়ে কি হয়েছিল খুবই সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন ওই শহরে কথা থেকে কে রমণী মারা যায় তার জানাজাতে কাপড় চোর হাজির হয়ে যায় একটু শুনবেন ওই শহরে কথা থেকে কে রমণী মারা যায় তার জানাজাতে কাপড় চোর হাজির হয়ে যায় তার জানাজাতে কাপড় চোর হাজির হয়ে যায় দাফন শেষে সবাই যখন বাড়ি চলে যায় দাফন শেষে সবাই যখন বাড়ি চলে যায় ওই কাপড় চোর আছে বসে সাথীর অপেক্ষায় ওই কাপড় চোর আছে বসে সাথীর অপেক্ষায় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনায় সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনায় তাহলে জানাজা কমপ্লিট সন্ধ্যা কমপ্লিট রাতের আধারে সেই নিঝুম রাতে কাপড় চোর ঢুকবে সেই রমণীর কবরে শুনুন ওই নিঝুম রাতে করতে চুরি গোরস্থানে যায় কাপড় চুরি করে যুবক পেছনে তাকায় কাপড় চুরি করা হয় পেছনের দিকে তাকাতে গেলে দেখতে পেলে খবর খারাপ হয়ে যাবে তাই কবি লিখে শুনবে নিঝুম রাতে করতে চুরি গোরস্থানে যায় কাপড় চুরি করে যুবক পেছনে তাকায় কাপড় চুরি করে যুবক পেছনে তাকায় ওই নিঝুম রাতে করতে চুরি গোরস্থানে যায় ওই নিঝুম রাতে করতে চুরি গোরস্থানে যায় ওই কাপড় চুরি করে যুবক পেছনে তাকায় কাপড় চুরি করে যুবক পেছনে তাকায় ওই কবর থেকে মুর্দা নারী খেতে খেতে কয় ওই কবর থেকে মুর্দা নারী খেতে খেতে কয় ওই যুবকের বিচারের কথা তোমার কাছে চাও কাপড় চুরি করা হয়ে গেল মুর্দা নারী কেঁদে আল্লাহর কাছে জানিয়েছিলেন যে বিচারটা আমি আপনার কাছে দিয়ে দিলাম আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন এবার আপনি ভাবেন এখন আমার বা আপনার গ্রামে যদি কোনো ছেলে এরকম করে থাকে পিঠের চামড়া থাকবে মনে হয় আগে ধোলাই হবে তারপর পরে দেবো হ্যাঁ বিচার পরে হবে আগে ধোলাই দিয়ে দিই কারণ এরকম কাজ করার পরে সে ক্ষমা পেতে পারে না আমরা সবাই বলবো এইরকম জঘন্যতম কাজ করার পরে সে ক্ষমা পেতে পারে কি পারে না কিন্তু আল্লাহ পাক সব কিছু করে সেই যে যুবক কাফন চুরি করেছিল সেই যুবক চলে গেলেন সর্বশেষ
আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন আমি এরকম কাজ করেছি, কি করব। আমার আল্লাহ রসুল বললেন তুমি আমার সামনে থেকে সরে যাও, কথা বলো না, আমার কিছু করার নেই, যা করবেন আল্লাহ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন শেষ কথায় সেই যুবক কি করবেন সবাই শুনবেন। মক্কা শরীফে মক্কা শরীফে মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয়, মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয়, সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনায়, সেই কাপড় চোর নবীর কাছে ঘটনা শোনায়। এই ঘটনা শোনার পরে দয়ার নবী কয় তুমি থাকবে দূরে আমার থেকে, ডাকবে না আমায়, তুমি থাকবে দূরে আমার থেকে, ডাকবে না আমায়। ওই কবর মাঝে আল্লাহ রাসূল বলছে ওই কবর মাঝে যেতে হবে রেখায় কারো নাই, ওই কবর মাঝে যেতে হবে রেখায় কারো নাই, তোমার ওই কবরে যেতে হবে করো তারে ভয়, তোমার ওই কবরে যেতে হবে করো তারে ভয়। মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয়, মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয়, সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনায়, সেই কাপড় চোর নবীর কাছে ঘটনা শোনায়। শেষ কথা একটু শুনবেন। সেই ছেলে 40 দিন ধরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, কোথাও একটা পাহাড়ের উপরে। কেন চেয়েছিলেন? আল্লাহ পাক কি করেছিলেন? কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে শেষ কথা একটু শুনবেন। খোদারে ভয়ে ওই যুবক পাগাড়তে যায়, কেন 40 দিন ধরে যুবক গুনাহ মাফি চায়। যে গুনাহগুলো করেছিল, কাপড় চুরি করেছিল, আদার্স যে গুনাহগুলো সব মাফি চাইলেন কার কাছে? আল্লাহর দরবারে। আমার আল্লাহ পাক কি করলেন শুনুন। খোদার ভয়ে ওই যুবক পাগাড়তে যায়, 40 দিন ধরে যুবক গুনাহ মাফি চায়, 40 দিন ধরে যুবক গুনাহ মাফি চায়। জিবরিল আমিন এসে আমার দয়ার নবীর কয়, জিবরিল আমিন এসে আমার দয়ার নবীর কয়, ওই যুবকের করলো ক্ষমা আল্লাহ দয়াময়। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে বলেন এত বড় একটা কাজ করার পর আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। চাওয়ার মতো চাইতে হবে, তারপরেই না শুনবে। হ্যাঁ, আজকে আমরা চাইতে পারি না বলে দেয় না, হ্যাঁ, শুধু আমরা দোষারোপ করি, আল্লাহ এটা দেয় না আমায়। হ্যাঁ, চাইতে হবে। সেই যুবক তাহলে বুঝতে হবে আমাকে আপনাকে সে কতটা মাফি চেয়েছে আল্লাহ দরবারে, তারপরে না তিনি মাফ করে দিয়েছেন। চাওয়ার মতো চাইতে হয়েছে। 40টা দিন ধরে তিনি খোদার কাছে মাপ চেয়েছিলেন, আল্লাহ পাক না থাকতে পারে মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি একটু শুনবেন। মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয়, মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয়, সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনায়, সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনায়। তার পাপের কথা নবীর কাছে শুনি এসে কয়, তার পাপের কথা নবীর কাছে শুনি এসে কয়, ওই পাপের ক্ষমা পাবো কি আমি নবী দয়াময়, ওই পাপের ক্ষমা পাবো কি আমি নবী দয়াময়। মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয়, মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয়, সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনায়। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা কেউ বলে বার করেছিস? মাশাআল্লাহ তুই